আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ জাহাজ চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আপনাদেরকে বলে রাখি, প্রচন্ড শীত। এই শীতে আমাদের চুয়াডাঙ্গার শীতের শুভেচ্ছা নিবেন এবং আপনাদেরকে বলে রাখি, এই শীতকে উপেক্ষা করে আমরা আবারও চলে এসেছি আর একটি মাছের ভিডিও নিয়ে। কারণ আমাদের মাছ ধরা কোনো সময় অফ থাকে না। ভিউয়ার্স, আপনার পিছনে দেখতে পাচ্ছেন জেলেরা মাছ ধরছে এবং এই মাছগুলা আমরা বাজারে দিয়ে থাকি। তো আপনাদের বলে রাখি, যত শীতই হোক না কেন, যত বর্ষা হোক না কেন, যত রোদ হোক না কেন, তাদের মাছ ধরা 365 দিনের ভিতরে 360 দিন চালু থাকে। কারণ 360 দিন বলার কারণ এই যে আমরা ঈদের কিছুদিন যাবৎ মাছ ধরা অফ রাখি এবং সেই সময় আড়তও বন্ধ থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেক দিনই মাছ ধরি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে মাছ ধরা চলছে এবং এই মাছ ধরা তাদের একটি পেশা এবং এই পেশাকে আমি 1000বার শ্রদ্ধা করি। কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজ আমরা যারা মাছ চাষি আছি তারা কিন্তু মাছগুলো বাজারজাত করতে পারি। নতুবা তাছাড়া আরো অনেক আমার আশপাশে আরো অনেক মৎস্য চাষি আছে যাদের মাছ ধরা অফ আছে। কারণ কি, তারা তাদের যে জেলেরা আছে সে জেলেরা এত শীতকে উপেক্ষা করে তারা মাছ ধরেনি। আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন কত কষ্ট। এখন বাজে প্রায় 9টার কাছাকাছি, সূর্য দেখা মেলেনি। আপনারা যে যেখান থেকে দেখছেন হয়তো বা সেখানেও সূর্য নাই, কিন্তু চুয়াডাঙ্গা চিত্র একটু ভিন্ন। আপনারা বিভিন্ন মাধ্যম থেকে জেনেছেন, নিউজ থেকে জেনেছেন। ভাবি, শীত লাগছে না? এদিকে মাছ লোড, এদিকে এই জালের ভিতরে মাছ আছে, দেখা যাচ্ছে না, মাছ ধরা আছে এবং এই মাছ পর্যায়ক্রমে মাছগুলা এভাবেই ধরা হবে এবং বাজারজাত করা হবে। দেখতে পাচ্ছেন এই মাছগুলা চারা মাছ এবং আমাদের এই ঘেরে ছাড়া হচ্ছে। চারা মাছ গুলো আলাদা করার কারণ যে এই ঘেরটা আপনাদের দেখায়, এই ঘেরটা ক্লিয়ার করা হচ্ছে এবং সব মাছ তো একসাথে বড় হয় না। যে মাছগুলা বড় হয়েছে সেগুলো বাজারে পাঠাচ্ছি, আর যে মাছগুলা বড় হয়নি সেগুলো এই ঘেরে ছেড়ে দিচ্ছি। এইগুলো পরবর্তীতে আবার বাজারজাত করা হবে। ছোট করতে তো হাড়ির ইয়ে হয়ে গেছে, ওই কথা আর বলছি। চাচা, শীত কি লাগছে? হালকা লাগছে, বেশি লাগছে না। এই শীতে তারা পানির ভিতরে কিভাবে কাজ করে এটা খুবই অবাকের বিষয়। অবাক লাগে, নিজের কাছে অবাক লাগে। আমি নিজেও এদের সাথে জয়েন করি, কিন্তু এত শীতে আমার দ্বারাই অসম্ভব। গতকালকে আমি ঢাকায় গেছিলাম এবং আপনাদেরকে বলে রাখি, ঢাকা থেকে গুড়ি গুড়ি কুয়াশা পড়ছে এবং এই কুয়াশা আস্তে আস্তে মাগুরা পর্যন্ত
এই কুয়াশা পড়ছে, এমন কুয়াশা মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। তবে আলহামদুলিল্লাহ আমাদের চুয়াডাঙ্গাতে সেরকম কোনো কুয়াশা পড়েনি বৃষ্টির মতো। তো সেই দৃষ্টিকোণ থেকে একটু ভালো লাগছে এখানে এসে। তবে ঢাকা আস্তে আস্তে যতগুলো জায়গায় দাঁড়িয়েছি তার থেকে আলহামদুলিল্লাহ আমাদের শীত বেশি। তো কাকা বাবু, শীত কি লাগছে কাকা বাবু? হ্যাঁ, শীত তো অল্প অল্প লাগবেই। ঠান্ডার সময় এই যে বাতাস হচ্ছে কুয়াশা অবস্থায় ঠান্ডা তো কম বেশি লাগেই। তা এই যে আপনারা কয়টার দিকে উঠে আছেন বলেন তো? আমরা 3:30 4টে দেখি রাত। আপনাদেরকে বলে রাখি, রাত 3:30 4টা যে সময় আমাদের ঘুমের গভীরতা বৃদ্ধি পায় সেই সময় এরা উঠে চলে আসে। এবং তাদের মুখ থেকেই আমরা শুনলাম যে যখন আমরা এই শীতের ভিতরে লেপ কম্বল কাঁথা যাই বলেন না কেন, ওর ভিতরে আরামটা একটু বেশি লাগে। আর সেই সময় আমার এই চাচা কাকা আমার এই ভাইরা উঠে চলে আসে। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন গাড়ি লোড হচ্ছে এবং এই জেলেদের পাশাপাশি যে ড্রাইভাররা আছে এরা কিন্তু সবাই ড্রাইভার। যে ড্রাইভাররা আছে এরাও অনেক কষ্ট করে, কারণ এরা মাছ ধরার পরে ওদের কাছে দায়িত্ব দিয়ে যায় এবং তারা বিভিন্ন জেলাতে তারা মাছগুলো নিয়ে যায়। এবং এই বাতাসে কি পরিমাণ যে শীত লাগে সে ড্রাইভাররাই জানে, আর যারা আপনারা মোটরসাইকেল রাইডিং করেন তারা জানেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো প্রায় গাড়ির লোড শেষের পথে। তো ভিউয়ার্স, আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন, সাপোর্ট করবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।